আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আমি রিয়া চলে এলাম আমাদের আরেকটি নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার এই মোস চকলেট কেকটি বানিয়েছি। এটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, দুবাই ভাইরাল চকলেট। বাট আজকে আমি ওটাকে বেস করে দুবাই ভাইরাল চকলেট কেক বানিয়েছি। না, আই হোপ আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। দুবাই ভাইরাল চকলেট কেক এই নামটা হয়তো বা অনেকেই শুনেছেন বা হয়তো বা অনেক জায়গায় রেসিপিতে দেখেছেন, বাট সব জায়গায় আমি দেখেছি যে সবার যে ভিডিওতে যারা কেকটা বানিয়েছেন তারা রেডিমেড পিস্তাচু ক্রিম বা পিস্তাচু পেস্ট দিয়ে কেকটা বানিয়েছেন। বাট আমার এই রেসিপিটা তাদের জন্য যাদের বাসায় পেস্তা বাদাম বা পিস্তাচু তো আছে, বাট পিস্তাচু ক্রিম বা পেস্ট নেই। তো আমি এই রেসিপিতে কুনাফা ডো দিয়ে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এই ভাইরাল কেকটি রেডি করেছি বাসায় নিজের হাতে বানানো পিস্তাচু পেস্ট দিয়ে। আমি এই পিস্তাচুগুলাকে ইউজ করার আগে 15-20 মিনিট আগে এগুলাকে একটু পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর হাত দিয়ে খোসা ছাড়িয়ে এগুলাকে ব্লেন্ড করে একটা পেস্টের মতো বানিয়ে নিয়েছি। আমি হচ্ছে এখন এই লিনটা আমার পিস্তাচু পেস্টের সাথে অ্যাড করব। আমি এখানে লিন হোয়াইট চকলেটটি ব্যবহার করেছি, বা যাদের বাসায় অন্য কোনো চকলেট আছে বাট হোয়াইট চকলেট তারা এই রেসিপিতে ইউজ করতে পারেন, বাট পুরো বারটি ইউজ করতে হবে বিকজ না হলে কোয়ান্টিটি খুব কমে যাবে। দেখেন এটা মেল্ট হওয়ার পর অলরেডি কমে গিয়েছে কোয়ান্টিটি। তো এটা যখন মেল্ট হয়ে যাবে পুরোভাবে, তারপর আমি আমার পিস্তাচু পেস্টটি এটার সাথে ভালোভাবে মিক্স করে নিব যাতে কোনো লাম্পস না থাকে। আর এটাকে একটু থিন করার জন্য আমি 35% হেভি ক্রিমটা ইউজ করেছি। তো তাহলে এটা কনসিস্টেন্সিটা একটু থিন হয়ে যাবে, তখন আপনাদের ইউজ করতেও ইজি হবে। তো এটা কিছুটা দেখতে এখন এরকম হয়েছে। তার সাথে আমি অ্যাড করে দিব এখন তাহিনি পেস্ট। তো এটা হচ্ছে আপনারা 3 থেকে 4 চামচ তাহিনি পেস্টটা ইউজ করবেন, তাহলে কনসিস্টেন্সিটা আরেকটু থিন হবে আর আপনাদের এটা মিক্স করতে কেকের সাথে ইজি হবে। যেহেতু আমি বানাচ্ছি দুবাইয়ের সেই ভাইরাল চকলেট কেক, তো সেজন্য আমি এখানে ইউজ করছি ফ্রোজেন কুনাফা ডো। তো যারা বাংলাদেশ থেকে আমাকে ফলো করছেন তাদের জন্য আমার একটি অ্যাডভাইস, আমি এটা কিনেছি এখানকার কানাডার থেকে একটি অ্যারাবিক দোকান থেকে। বাট যারা বাংলাদেশ থেকে আমার এই রেসিপিটি ফলো করছেন তাদের জন্য অ্যাডভাইস হচ্ছে আপনারা এটার পরিবর্তে সেমাইও ইউজ করতে পারেন, বা সেমাইটিকে ভালোভাবে ফার্স্টে ব্রেক করে তার উপরে বাটার বা ঘি দিয়ে আপনাদেরকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কেকের ভিতরে একটা ক্রাঞ্চি লেয়ার আসে। এখন আপনারা এই রেসিপিটি ফলো করবেন, তারা অবশ্যই মাথায় রাখবেন যে এখান থেকে 1 মিনিটের জন্য সরা যাবে না, তাহলে আপনার এই কুনাফা ডো বা সেমাই যেটাই আপনারা বলেন এটা নষ্ট হয়ে যাবে বা পুড়ে যাবে। এজন্য একটু পরপর নাড়া দিতে হবে। যখন এই কালারটি চলে আসবে একটু ব্রাউনিশ কালার, তারপরে আমি নামিয়ে ফেলবো চুলার থেকে। আর তারপরে আমার সেই পিস্তাচু বা পেস্তা বাদামের যে পেস্টটি আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখন আমি অ্যাড করে দিব। খুব ভালোভাবে এটাকে কোট করে নিতে হবে এই কুনাফা ডোর ভিতরে, না হলে যখন আপনারা এটা ফ্রিজে রাখবেন এটা অনেক চুই হয়ে যাবে। এজন্য বেশি করে এটাকে কোট করে নিতে হবে। আর আমি একটু সেভ করে রেখেছিলাম পরে ইউজের জন্য। তো আমি হচ্ছে এখন একটি রাউন্ড প্যানের মধ্যে একটু বাটার অ্যাড করে নিচ্ছি। তো আমি সবসময় বাটার এভাবে কিউব করে রাখি, তো এটাকে আমি এখন প্যানের মধ্যে একটু স্প্রেড করে নিব। আমি এখন হচ্ছে এই ডোটি দিয়ে আমি প্যানের মধ্যে একটা লেয়ার ক্রিয়েট করব যাতে সব জায়গায় এটা বসে সেট হয়। তার উপরে আমি একটা লেয়ার দিব যেটা হবে ক্রিম চিজের। তো আপনাদের যদি এই লেয়ারটা সুন্দরভাবে সেট না হয় তাহলে হয়তো বা এটার উপরে ক্রিম চিজটা ঠিক মতো বসবে না। তো এটাকে সুন্দরভাবে সেট করার জন্য আপনারা একটা কাচের গ্লাস বা যে কোনো একটা হেভি কিছু দিয়ে প্রেসার দিয়ে এভাবে সেট করে নিতে পারেন। তারপরে আমি এটাকে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য। এখন আমি কেকের সেকেন্ড লেয়ারটি তৈরির জন্য প্রথমেই দিয়ে দিলাম একটি ক্রিম চিজের স্টিক, পুরোটি ইউজ করতে হবে। আর তার সাথে সাথে আমি ইউজ করে নিলাম সাওয়ার ক্রিম। এটা আমি হাফ কাপের মতো ইউজ করেছি, বাট সাওয়ার ক্রিমটি কোনোভাবেই স্কিপ করবেন না, তাহলে এই কেকটির যে একটি টক ফ্লেভার সেটা আসবে না। তার সাথে সাথে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে অরেঞ্জ জেস্ট, অ্যান্ড আমি অ্যাড করে দিলাম তার সাথে পাউডার সুগার একটু টকের জন্য, টকের সাথে সাথে যাতে একটু মিষ্টিটাও ব্যালেন্স হয়ে যায়। আর আমি আমার যে পিস্তাচু পেস্টটি এর আগে ব্যবহার করেছিলাম বানিয়েছিলাম সেটা এখন আমি 3 থেকে 4 টেবিল স্পুনের মতো অ্যাড করে দিব। আর বাকি যতটুকু থাকবে সেটা আমি অ্যাড করে দিব আমার থার্ড লেয়ারে। তার সাথে আমি অ্যাড করে দিলাম 1 কাপের মতো 35% হেভি ক্রিম।
কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের এই ক্রিম চিজের লেয়ারটি হয়ে গেছে সেটা বোঝার উপায় হচ্ছে যখন আপনারা এটা হাত দিয়ে নড়াবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা শেপ হচ্ছে আর এটা উপরে উঠে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে রেডি। এখন আমার এই ক্রিম চিজের লেয়ারটি আমি এখন হচ্ছে আমার সেই কুনাফা ডোর উপরে আমি এটাকে পুরোটা স্প্রেড করে দিব, আর হচ্ছে একটু করে করে যখন দিব তার সাথে সাথে একটু ড্যাপ করে দিব যাতে পুরোটা জায়গায় সমানভাবে এটা বসে। তো আমি হচ্ছে এটাকে এখন ফ্রিজে রেখে দিব ফর অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার অর 1 আওয়ার। তো এটাকে এখন চলেন ফ্রিজে রেখে আসি। এখন আমি তৈরি করব আমার কেকের থার্ড লেয়ার চকলেট গানাশ। তো এটার জন্য আমি একটু হাফ কাপের কম একটু হচ্ছে হাফ অ্যান্ড হাফ ইউজ করে নিলাম, আর এটার উপরে আমি অ্যাড করে দিব আমার চকলেট চিপস। আমি আরও একটু অ্যাড করছি চকলেট চিপ কুক, কনসিস্টেন্সিটা আমার ঠিক মনে হয় নাই, এই জন্য আমি আরেকটু অ্যাড করছি। অনেকে এটা মাইক্রোওয়েভ করেও বানাতে পারেন, বাট এটার কনসিস্টেন্সিটা সুন্দর আসার জন্য আমি চুলাতেই বানাচ্ছি। আপনারা চেষ্টা করবেন চুলাতেই বানিয়ে নিতে, অ্যান্ড বারবার নাড়তে হবে। তো যেই পর্যন্ত এটা ঠান্ডা না হবে আমি এটাকে একটু নাড়তে থাকবো, তার ঠিক কনসিস্টেন্সি আমি চাচ্ছি। আমি চুলার উপরে রাখবো না কারণ এটা তাহলে নষ্ট হয়ে যাবে, বিকজ এটা বেশি ফ্রাই হয়ে যাবে, তো ইট উইল বার্ন। সো দ্যাটস ওয়াই আমি এটাকে এভাবেই নাড়তেছি। তো এটাকে আমি ঠান্ডা করে আমার এই চিজ কেকের উপরে এখন দিয়ে দেবো। ঠান্ডা করে ফেলেছি, তার সাথে সাথে আমার এই চকলেট গানাশটাও ঠিক হয়ে গেছে, আর এটাও ঠান্ডা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এটার উপরে এভাবে পোর করে দেব। তো এটাকে হচ্ছে আমি এভাবে ট্যাপ করে, এটাকে এভাবে ট্যাপ করা হয়ে গেলে আমি আবার এটাকে আবার ফ্রিজে রেখে দিব। তারপরে হচ্ছে আমি এটাকে পাইপিং করব, আর যদি চাই তাহলে ডেকোরেশন করতে পারি। আপনারা এভাবে খেতে পারেন, এভাবে সার্ভ করতে পারেন, বাট ইট জাস্ট এক্সট্রা। তো এখন আমি এটাকে আবার ফ্রিজে উঠে ফেলবো। ফ্রিজে উঠানোর পরে যখন আপনার চকলেট গানাশটা একটু সেটেল হয়ে যাবে, তারপরে আমার যে পেস্তা বাদামের পেস্টটি আমি এর আগে রেডি করেছিলাম তার সাথে আমি আরেকটু হেভি ক্রিম অ্যাড করে নিলাম 35%। তো এটা অ্যাড করার কারণ হচ্ছে অনেকে এটা অ্যাড নাও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, বাট আমি চাচ্ছিলাম যে এটা আমার চকলেটের সাথে গানাশের সাথে একটু মিক্স করে দিতে, তাহলে এটার টেস্টটাও একটু পিস্তাচুর টেস্ট আসবে আর দেখতে একটু কালারও আসলো। তো এটাই রিজন, বাট এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন হচ্ছে ফ্রস্টিংয়ের পালা। তো ফ্রস্টিংয়ের জন্য আমি আমার বোল আর আমার হ্যান্ড মিক্সচারের স্ট্যান্ড ফার্স্ট আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো, আর এখন আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে আমার হেভি ক্রিম 35%, 1.5 কাপের মতো। তো এটা আপনাদের হেভি ক্রিম দিয়ে বানাতে হবে, না হলে এটার সুন্দর থিকনেসটা আসবে না। তো আমি এটা 1.5 কাপ অ্যাড করে দিলাম, আর তার সাথে সাথে হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে 1 টেবিল স্পুনের মতো একটু পাউডার সুগার আর হচ্ছে ভ্যানিলা এক্সট্র্যাক্ট। মিন্স ইটস ডান। যখন এরকম করার পরে পড়বে না, যখন এরকম করার পরে কোনো মুভ হবে না, দ্যাট মিন্স মাই হুইপিং ক্রিম ইজ ডান। এখন হচ্ছে আমাদের পাইপিং করে ডেকোরেশনের পালা। তো এটা অলমোস্ট আমাদের কেকটি রেডি। তো হয়ে গেল আমাদের খুব ইজি দুবাই ভাইরাল চকলেট কেক। আর দুবাই ভাইরাল চকলেট কেকের মধ্যে পিস্তাচিউ বা পেস্তা বাদাম দিব না, এটা কি হয়? কারণ এটা মেনলি মেকি হয় হচ্ছে পেস্তা বাদাম দিয়ে। তো এটা ডেকোরেশনের জন্য আপনারা এটা অ্যাড করতে পারেন অবশ্যই। অ্যান্ড তার সাথে সাথে আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। হোপফুলি আমার এই রেসিপিটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার এই রেসিপিটি নিয়ে বা কোনো কিছু আপনারা জানতে চান, প্লিজ আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাইকে রমাদান মোবারক রইল। ইনশাল্লাহ আমাদের ভিডিওতে আরও রমাদানের অনেক ভিডিও আসবে। প্লিজ কিপ অ্যান আই। হোপফুলি সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।